اللهم آمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم وأنت خير الراحمين آمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا مقلب القلوب قلب قلوبنا إلى ما تحب وترضى يا مجيب إنك قريب الله জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা শিরক বেদাত হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা ঠোঁটের দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি তোমার শাহী দরবারে হাজির করেছি মেহেরবানি করে দয়া করে এই মুহূর্তে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দাও আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও গুনাহ করেছি অন্যায় করেছি গুনাহ করেছি ভুল করেছি গুনাহ করেছি ভুল করেছি বাকি জীবনে আমি আর গুনাহ করব না বাকি জীবনে আমি আর গুনাহ করব না আল্লাহ পাক গুনাহ করতে করতে আমরা বিনাশ হয়ে গেছি গুনাহ করতে করতে আমাদের আমলের মধ্যে গুনাহ ছাড়া আর কিছুই নাই আকাশের তারার সীমা আছে বানর গনার সীমা আছে আমাদের গুনার কোনো সীমা নাই গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি তুমি যদি আমাদেরকে মাফ না করো তুমি যদি আমাদেরকে দয়া না করো কে আমাদেরকে মাফ করবে কে আমাদেরকে দয়া করবে তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই তুমি ছাড়া তো
আমাদের আর কোনো উপায় নাই, উপায় নাই। গুনাহ করেছি, অন্যায় করেছি, বাকি জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহ পাক, তুমি যদি মুহূর্তের মধ্যে পাহাড়কে দরিয়া করতে পারো, আর দরিয়াকে যদি পাহাড় বানাইতে পারো, তুমি যদি মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির করতে পারো, আর ফকিরকে যদি বাদশাহ বানাইতে পারো, তাহলে এই মুহূর্তে আমাদের মতো গুনাহগারকে ওলিউল্লাহ বানাইতে পারো। আমাদের সকলকে ওলিউল্লাহ বানিয়ে দাও, আমাদের সকলকে ওলিউল্লাহ বানিয়ে দাও। আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। গুনাহ করেছি, ভুল করেছি, বাকি জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহ পাক 28 ইশারে সওয়াব দুয়ার মাহফিলে আল্লাহ পাক বাদ মাগরিবের পর থেকে এ পর্যন্ত উলামা কেরাম গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছে। আল্লাহ পাক তোমার পবিত্র নামের জিকির আজকার করা হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয়েছে, তোমার প্রিয় হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করেছি, খালেস ভাবে তওবা করেছি। বলতরি ক্ষমা করে লক্ষ কোটি গুণ সওয়াব বাড়িয়ে সর্বপ্রথম আমার দয়াল নবীর কদম মুবারক হাদিয়া গুলি পৌঁছা দেন। আমার নবীজির রুহানি দোয়া খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করিয়া দেন। খাস করে সমস্ত নবী রাসূলগণের রুহের উপর দিয়া পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমার নবীজির কলেজার টুকরা আহলে বাইত, আমার নবীজির কলেজার টুকরা সাহাবা কেরাম, আমার নবীজির কলেজার টুকরা সুহাদা কেরাম, তাবেঈন, সালফে সালেহিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আল্লাহ তাআলা খাস করে তামাম পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত ওলি আব্দাল গাউস কুতুব যে যেখানে ইসলামের খেদমত করে যে যেখানে শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া গুলি পৌঁছে দেন। খাস করে চার মাযহাবের ইমামগণের রুহের উপর দিয়া পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে ফুরফুরার জমিনে, জৈনপুরের জমিনে হাদিয়া পৌঁছে দেন। খাস করে বাংলাদেশের জমিনে, সিলেটের জমিনে, চট্টগ্রামের জমিনে, রাজশাহীর জমিনে, বাগেরহাটের জমিনে, কুমিল্লার জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, আশেপাশে বাংলাদেশে আনাচে কোনাচে যত আউলিয়া কেরাম জায়গা জায়গা শুয়ে গেছেন দিনের খেদমত করে, প্রত্যেকের রুহের উপর দিয়া গুলি পৌঁছে দেন। আল্লাহ তাআলা খাস করে সদরের জমিনে, ধামতির জমিনে, আড়াইবাড়ির জমিনে, শর্ষিনার জমিনে, বাংলাদেশে যতগুলি হক দরবার রয়েছে, আল্লাহ পাক যারা দিনে খেদমত করে জায়গা জায়গা শুয়ে গেছেন, প্রত্যেকের রুহের উপর দিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা খাস করে সোনাগান্ধার জমিনে, সোনাগান্ধার ফুল বাগানে, বাংলার আসামের কুতুব হাদিয়া জামান আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আমার দাদা হুজুরের রুহের উপর দিয়া পৌঁছে দেন। আমার দাদি হুজুরের রুহের উপর দিয়া পৌঁছে দেন। খাস করে আমার বীর মুর্শিদ আমার আব্বা হুজুরের রুহের উপর দিয়া গুলি পৌঁছে দেন। তাদের রুহানি দোয়া খাস তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করিয়া দেন। আল্লাহ তাআলা
খাস করে সোনাগান্ধার গ্রামের আমার দাদা হুজুরের কলজার টুকরা, আমার আব্বা হুজুরের কলজার টুকরা, আমার দাদা মরহুম মগফুর আল্লাহ পাক সিদ্দিকুর রহমান ভুইয়া সাহেব, আল্লাহ তাআলা আমার দাদার কবরে এই মুহূর্তে হাদিয়া পৌঁছায় দেন, এই মুহূর্তে ওনার কবরে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ পাক কবরটা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন। আল্লাহ পাক কবরটা বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা খাস করে হাটার গ্রামের অন্ধকার কবরস্থানে যারা চিরকালের জন্য কবরবাসী হয়ে গেছেন, জানে না কে কি হালে আছে, এই মুহূর্তে আল্লাহ প্রত্যেকের কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ পাক এই এলাকার প্রত্যেকটা কবরকে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা কবর তুমি একটা কবর তুমি কবর আযাব করো না, আযাব দিও না আল্লাহ, জাহান্নাম আগুন চোখে দেখায়ও না, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন চোখে দেখায়ও না। আল্লাহ পাক এই এলাকার প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ পাক খাস করে এলাকার উপর খাস রহমত নাজির করেন, প্রত্যেকের ঘরে ঘরে ওলি বানিয়ে দেন, ঘরে ঘরে নামাজি বানিয়ে দেন, ঘরে ঘরে ওলিউল্লাহ বানিয়ে দেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ তাবারকের ব্যবস্থা করা হয়েছে, রহমত বরকত দান করেন। আল্লাহ পাক গভীর রজনী আল্লাহ আরামের ঘুমকে হারাম করে তোমার বান্দা আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তুমি তো বলছো তুমি দুনিয়ার প্রথম আকাশে অবতীর্ণ হয়ে তুমি তোমার বান্দাকে ডাকো। আল্লাহ পাক তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দারা তোমার কাছে হাত তুলেছেন। আল্লাহ পাক আমরা তো তোমারই ফকির। আল্লাহ দুনিয়ার ফকির কাছে হাত, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতে মানুষ তাকে ফিরেই দেয় না। আল্লাহ পাক তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ পাক দুনিয়ার মানুষ যদিও ফিরে দেয়, একবার দুইবার তিনবার ফিরে দিতে পারে, কিন্তু আল্লাহ পাক তুমি তো কাউকে ফিরাইবে না। আল্লাহ আমরা তো তোমার দরবার আসামি, আমরা তো তোমার ফকির, আল্লাহ তোমার বান্দা আমরা। আল্লাহ তুমি আমাদেরকে এই মুহূর্তে কবুল করে নাও, তুমি আমাদেরকে এই মুহূর্তে কবুল করে নাও। তুমি আমাদের হাতগুলি খালি হাতে ফিরাই দিও না, তুমি আমাদেরকে নিরাশ করিও না, তুমি আমাদেরকে লজ্জা দিও না। আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। জানি না কে কোন আশা নিয়ে হাত তুলছেন, প্রত্যেকের নেক আশাগুলি কবুল করে নেন। আল্লাহ খাস করে সৌদি আরব থেকে আমার চাচাগণ জনাব মফিজ চাচা দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত নেক আশাগুলি কবুল করে নেন। আমার এবং সমস্ত প্রবাসীরা দোয়া চেয়েছেন, মহল্লা প্রবাসীরা দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তাদের কামাই রুজির বরকত দান করে দেন। আল্লাহ এই প্রবাসী জিন্দিগি অনেক কঠিন জিন্দিগি, আপন বলতে কেউই নাই। আল্লাহ তুমি ছাড়া তো আপন তাদের আর কেউই নাই। আল্লাহ তুমি সকল প্রবাসীর উপর খাস রহমত নাজির করে দেন, কামাই রুজি বরকত দিয়া দেন, হালাল উপার্জন করার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক খাস করে আমাদের মধ্যে যারা অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ শেফা করে দেন। যারা মসজিদের টাকা পয়সা এবং সাধ্য অনুযায়ী যারা দান করছেন, এই দানগুলি আল্লাহ তুমি সদকা জারি হিসেবে কবুল করে নেন, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আমিন আমিন। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক ইমাম সাহেব তিনি দোয়া চেয়েছেন, আলেম মানুষ, আমার অত্যন্ত মহব্বতের। আল্লাহ পাক ওনার মেয়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক আবেদা সলাহা রাবিয়া বসির মতো ওলিউল্লাহ বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে তুমি ওলি বানিয়ে দেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি চোর বানায়ও না, আমাদের সন্তানদেরকে ডাকাত বানায়ও না, আমাদের সন্তানদেরকে মদখোর বানায়ও না, আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করে নেন। আমাদের সন্তান নেককার হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ তাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। বিশেষ করে খাস করে আল্লাহ ফিলিস্তিন মুসলমানরা, আল্লাহ আজকে বহু বছর যাবৎ আজকে ফিলিস্তিন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল আকসা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার করতেছেন।
এবং শহীদ করতে অনেক শিশু, হাজার হাজার শিশু নারীদেরকে তারা শহীদ করেছেন। আল্লাহ মুসলমানদের রক্ত নিয়ে তারা খেলা করতেছেন। আল্লাহ পাক তুমি সকল ইহুদিদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। যদি তাদের কপালে হেদায়েত না থাকে আল্লাহ পাক তুমি তাদেরকে হালাক করে দাও। আল্লাহ পাক তুমি তাদের হালাক করে দাও, ধ্বংস করে দাও। তাম বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের ঈমানকে শক্ত করে দাও। আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কোন মাধ্যম নাই। একটাই মাধ্যম, সেটা হচ্ছে দোয়া। এই দোয়াটা অস্ত্র হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই দোয়াটা অস্ত্র হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক সকল ফিলিস্তিনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও এবং তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। বাইতুল আকসা মুসলমানদের প্রথম কাবা, বাইতুল আকসা মুসলমানদের প্রাণ কেন্দ্র। আল্লাহ পাক এই বাইতুল আকসাকে তুমি হেফাজত করো। আমিন আমিন আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমার আম্মা জান আছেন অসুস্থ, দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক আমার আম্মা জানকে দীর্ঘ নেক হায়াত দান করেন, কুওয়াতে শক্তি দান করে দেন। আমাদের সোনাকান্দার অভিভাবক, দোয়ার ভান্ডার আমার আম্মা আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ পাক পর্দা আড়ালে হাটাশে গ্রামের প্রত্যেকটা নারীদেরকে তুমি কবুল করে নেন। বিশেষ করে দাদি আছেন, আমার চাচিরা আছেন পর্দা আড়ালে, সবাইকে তুমি কবুল করে নেন। আমিন আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله.